পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণী গণিতের অর্থাৎ 16.2 এর আজকে আমরা বেসিক পর্ব অর্থাৎ যেখানে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে আমরা আরো অনেক চতুর্ভুজ এবং ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আলোচনা হয়েছে। 16.1 এর কমপ্লিট প্লেলিস্ট আছে, চাইলে দেখে নিতে পারেন। সো আর 16.2 এর যতগুলো ভিডিও আগে দেওয়া হয়েছে সবগুলো ভিডিও লিংক নিচে ডেসক্রিপশন বক্সে নিচে আছে, আবার আই বাটনে ক্লিক করলেও পুরো প্লেলিস্টটা পেয়ে যাবেন। তাহলে আমরা শুরু করি। সেটা হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করা হয়, আর ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, এবং ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল রিলেটেড আমাদের কাছে অনেক অঙ্ক আসে, সেগুলো আমাদের যাতে ইজি ভাবে আমরা করতে পারি। তো ট্রাপিজিয়াম আমরা দেখি, একটা ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়াম বলতে আমরা কি বুঝি? চতুর্ভুজের কোন একটা চতুর্ভুজের যে কোনো এক জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, কোন চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, সমান না শুধু সমান্তরাল, এবং অন্য জোড়া বিপরীত বাহু অসমান ও অসমান্তরাল, তাকে আমরা কি বলি? ট্রাপিজিয়াম বলি। সো আমরা একটা ট্রাপিজিয়াম ড্র করি। সো মনে করুন এটা একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে? ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এখানে কিন্তু এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এ বি সি ডি। এখানে এডি এবং বিসি কিন্তু সমান্তরাল, বাট সমান না। এডি আর বিসি কিন্তু এখানে সমান্তরাল, ঠিক আছে? সো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা চতুর্ভুজটা দেখে বুঝতেছি এটা একটা ট্রাপিজিয়াম। এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, অন্য জোড়া বিপরীত বাহু অসমান ও অসমান্তরাল, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি? আমরা বি এবং ডি যখন যোগ করেছি, এ বি ডি কর্ণটা ট্রাপিজিয়ামকে দুইটা ভাগে বিভক্ত করেছে। একটা এ বি ডি একটা ত্রিভুজ তৈরি হয়েছে, আবার বি সি ডি একটা ত্রিভুজ তৈরি হয়েছে। আমি বলছি না ত্রিভুজ দুইটা কিন্তু সমান, ত্রিভুজ দুইটা সমান না। সো এখানে বিডি কর্ণ দ্বারা দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। বিডি কর্ণ দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে। একটা ত্রিভুজ এ বিডি, এখানে পাওয়া গেছে ত্রিভুজ এ বিডি, আর এখানে আসছে ত্রিভুজ বিসিডি। দুইটা ত্রিভুজ পাওয়া গেছে বিডি কর্ণটা দ্বারা। ওকে, এখন আমরা আসি এ বিডি ত্রিভুজের উচ্চতা কোনটা? এটা নিশ্চয় উচ্চতা। আমাদের কাছে এই বিই যদি এটাকে উচ্চতা ধরি, আর এখানে ডি এফ যদি এখানে উচ্চতা ধরি, আমরা এবিডি এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে বিই। আমরা এটা লিখতে পারি ত্রিভুজ এবিডি এর উচ্চতা হচ্ছে বিই, আবার ত্রিভুজ বিসিডি এর উচ্চতা হচ্ছে ডিএফ। দুইটা সমানই এইচ ধরছি। কেন? কারণ এখানে এই দুইটা কি সমান্তরাল। কে সমান্তরাল? বিসি এবং এডি যেহেতু সমান্তরাল, এখান থেকে এখানে দূরত্ব যা হবে ডিএফ ও দূরত্ব তা হবে। অর্থাৎ এখানে ডিই সমান হচ্ছে ডিএফ, এখানে ডিই সমান হচ্ছে ডিএফ। ওকে, এখন আমরা এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে চাচ্ছি। সো ট্রাপিজিয়াম এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিডি প্লাস ত্রিভুজ বিসিডি। এতে কোনো প্রবলেম নাই, আশা করি পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পাওয়া যাবে যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করি। এখন প্রশ্ন হচ্ছে ট্রাপিজিয়াম তো এই আকৃতি ছাড়া আরো অনেক শেডের হতে পারে। হ্যাঁ, হতে পারে। দুইটার ক্ষেত্রে এখন যে এরিয়াটা বের করব সেই ক্ষেত্রফলটা বের করে। এখন আসি তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান আমরা কি জানি? হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে এডি ইনটু বিই। এটা বুঝছি আশা করি। এবিডি এই ত্রিভুজের এডি কে আমরা ভূমি ধরি আর বিই কে উচ্চতা ধরেছি। ওকে, এখন আসেন প্লাস এটা গেল এই ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। এবার আসেন ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল। ডিএফ হচ্ছে উচ্চতা, বিসি হচ্ছে কি ভূমি। তাহলে আমরা লিখতে পারি হাফ ইনটু বিসি ইনটু ডিএফ। আশা করি আমরা এতটুকু বুঝছি। এখন আমি বিসি ত্রিভুজকে যদি এ দ্বারা ডিনোট করি, বিসি ত্রিভুজকে বিসি বাহুকে
এই বিসি বাহুকে যদি এ দ্বারা ডিনোট করি সমান্তরাল বাহু এবং এডি কে যদি আমি বি দ্বারা ডিনোট করি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে বিসি সমান আমি এ ধরেছি আর এডি সমান বি ধরেছি। ঠিক আছে, দুইটা সমান্তরাল বাহুকে আমরা এ আর বি দ্বারা ডিনোট করেছি। ওকে, সো এখন আমরা আসি তাহলে হাফ এডি কে আমরা বি দ্বারা ডিনোট করেছি। বি মান হচ্ছে এইচ প্লাস হাফ ইনটু বিসি মানে হচ্ছে এ আর ডিএফ হচ্ছে কে, ডিএফ হচ্ছে এইচ। তাহলে এখান থেকে যদি আমি h/2 কমন নিই তাহলে থাকে b প্লাস এ। ঠিক আছে, এইচ কমন যাবে, হাফ কমন যাবে, বা আপনি যদি বলেন আপনি এইভাবে লিখবেন, ওকে এইভাবে লিখেন, কোনো সমস্যা নেই। হাফ আর এইচ কমন নিয়েছি। ওকে, এখন আমি এটাকে আরেকটু সুন্দর করে লিখি a প্লাস বি ইনটু এইচ। এখন প্রশ্ন হচ্ছে এখানে এটা কি আসছে, ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি আসছে, হাফ আসছে, হাফ ইনটু a প্লাস বি। এ কে, এ হচ্ছে বিসি, বি কে এডি, বিসি আর এডি এই ট্রাপিজিয়ামের কে দুইটা সমান্তরাল বাহু, তাহলে সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইনটু এইচ কে সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী দূরত্ব। এডি সমান্তরাল রেখা বিসি সমান্তরাল রেখার মধ্য দূরত্ব হচ্ছে এইচ। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা তাহলে একটু এভাবে লিখি যে সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। আমরা অনেকে উচ্চতা লিখি না, আমরা লিখব সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যোগফল ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আশা করি আমরা বুঝছি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা কি বুঝছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হচ্ছে যে দুইটা সমান্তরাল বাহু, ওই দুইটা সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমাদের কাছে যদি কোনো একটা ট্রাপিজিয়াম সমান্তরাল দুইটা বাহুর মান দেওয়া থাকে এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি মান দেওয়া থাকে, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার কোনো ব্যাপার না। এখন কথা হচ্ছে এখানে এককটা কি হবে, এককের সাথে একক যোগ করলে একক, আবার এই উচ্চতা সেটা একটা একক, তাহলে এখান থেকে একক বেরোবে, এখান থেকে একক বেরোবে, এককের সাথে একক গুণ করলে কি হবে, অবশ্যই বর্গ একক হবে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ একক। ওকে, আমরা খুব ভালো করে বুঝছি আশা করি। এখন কথা হচ্ছে ট্রাপিজিয়ামটা আমি এমন ভাবে এঁকেছি যাতে দুটো ত্রিভুজ দেখা যায়। হ্যাঁ, আপনি যদি বলেন যে আপনি ট্রাপিজিয়ামটা এভাবে না আঁকে, যদি এইভাবে আঁকতেন, এইভাবে আঁকতেন, ঠিক আছে, এইভাবে না আঁকে যদি এইভাবে হতো তখন কেমন হতো, যদি ট্রাপিজিয়ামটা এরকম হতো। ঠিক আছে, তো এখানে এ বি সি ডি এইটা একটা ট্রাপিজিয়াম। এখানেও কিন্তু বিসি, এডি আর বিসি কিন্তু সমান্তরাল, এখানেও এডি এবং বিসি কি সমান্তরাল, এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এটা নিশ্চয়ই ট্রাপিজিয়াম হবে। তাহলে একটু দেখেন তো, আমি যদি বিসি কে এ দ্বারা ডিনোট করি, এডি কে যদি বি দ্বারা ডিনোট করি, আমি যদি বিসি এর মধ্যবিন্দু বের করি, বিসি লেন্থ যদি আমার কাছে জানা থাকে এবং বি এর মানও যদি জানা থাকে, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যদি আমার জানা থাকে, মনে করেন এই যে বিসি, এই বিসি বাহুর দৈর্ঘ্যের মধ্যবিন্দু আমি নিচ্ছি, মধ্যবিন্দু। ঠিক আছে, বিসি বাহুর মধ্যবিন্দু যদি আমি একটা ই নির্ণয় করি, বিসি এর মধ্যবিন্দু নির্ণয় করেছি, এরপরে ই এবং ডি যোগ করেছি, এরপরে ই এবং বি কমা ই যোগ করেছি। এখানে কিন্তু কয়টা ত্রিভুজ তৈরি হয়ে বসে আছে, তিনটা ত্রিভুজ। আচ্ছা, ইটা হচ্ছে এখানে, এই ইটা হচ্ছে কে, ই হচ্ছে কে বিসি এর মধ্যবিন্দু। ঠিক আছে না, ই হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে বি সমান কত হবে, a/2, সি সমান কত হবে, a/2 নিঃসন্দেহে। আচ্ছা, তাহলে এই এখানে কয়টা ত্রিভুজ তৈরি হয়েছে দেখেন তো, ত্রিভুজ এ বি ই একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এবং দেখা যাচ্ছে আবার ত্রিভুজ এ ই ডি একটা ত্রিভুজ তৈরি হয়েছে, আবার ত্রিভুজ সি ই ডি একটা তৈরি হয়েছে। এখন দেখেন তো সমান উচ্চতা এক সমান কিনা, এই যে এটার উচ্চতা যদি ধরে নিচ্ছি আমি এইচ, এটার উচ্চতা কত হবে দেখেন তো, এটার উচ্চতা হবে এইচ,
আবার এখান থেকে যদি আমি ড্র করি, এটার উপর লম্ব আঁকি, তাহলে এটার উচ্চতা হবে h। তাহলে এখানে তিনজনেরই উচ্চতা কত? তিনটা ত্রিভুজের উচ্চতা কিন্তু কত? h। উচ্চতা কিন্তু h, একই উচ্চতা। আচ্ছা, এখন আমি এই ABCD ট্রাপিজয়েড ক্ষেত্রফল বের করতে চাচ্ছি। সুতরাং ABCD এর ক্ষেত্রফল সমান আমরা কি পাবো? ত্রিভুজ ABE প্লাস ত্রিভুজ AED প্লাস ত্রিভুজ CDE। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই তিনটা ত্রিভুজকে যদি যোগ করি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে তাও আমি ট্রাপিজিয়াম পাচ্ছি। তাহলে দেখেন তো, এখন ত্রিভুজ ABE এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে আমাদের কাছে কি পাওয়া যাবে? BE ইনটু উচ্চতাকে, উচ্চতা হচ্ছে h। আমি এখানে অন্য কিছু নাম দিই না আর কি, AMEFDH। ঠিক আছে, সো BE ইনটু h প্লাস এখানে ত্রিভুজ AED এর ক্ষেত্রফল কি পাওয়া যাবে? হাফ ইনটু AB ইনটু h, এই যে h উচ্চতা। ঠিক একই ভাবে এখানে ত্রিভুজ AED CD এর ক্ষেত্রফল কি পাওয়া যাবে? প্লাস হাফ ইনটু কি পাওয়া যাবে? হাফ ইনটু CE ইনটু h। ঠিক আছে, এই ক্ষেত্রফলগুলো পাওয়া যাচ্ছে। এখন দেখুন তো, হাফ ওকে, b এর মান কত? BE A/2 ইনটু h প্লাস হাফ ইনটু AD হচ্ছে b ইনটু h প্লাস হাফ ইনটু C হচ্ছে A/2 ইনটু h। ঠিক আছে, এখান থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন, অবশ্যই আপনি কি পাবেন? আমি এখানে নিচে না লিখে আমি এখানে লিখছি, বা এখানে লিখি। ঠিক আছে, দেখেন এখান থেকে যদি আপনি এখন হাফ কমন নিয়ে ফেলেন, দেখেন A/2h প্লাস BH প্লাস A/2h। ঠিক আছে, এখান থেকে দেখেন সবগুলো থেকে h কমন নিলে তাহলে হাফ h, এখানে দেখেন A/2 2 ইনটু A/2 আসবে প্লাস এখানে b আসবে, তাহলে হাফ h a প্লাস b। এটাই তো দেখেছেন। সো আপনি ট্রাপিজিয়ামটা যে শেডের হোক না কেন, আপনি অবশ্যই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু তাদের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা এই অঙ্কটা করলে আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এটা আমাদের মেইন বইয়ের 16.2 এর 11 নম্বর অঙ্কটা। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার। একটা ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহুর কথা বলেছে, মনে করেন এইটা একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, এইটা একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দেখে গেলে এইটা এবং এইটা, তাহলে এই একটা বাহু যদি A হয়, এটা যদি B হয়, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কি এই বাহু সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর বলেছে, মানে একটা বড় একটা ছোট। A থেকে B মাইনাস করলে কত হতে হবে? 8 হতে হবে। এদের লম্ব দূরত্ব মানে এখান থেকে এখানে এদের লম্ব দূরত্ব হচ্ছে কত? 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 300 বর্গ সেন্টিমিটার হয়, তার মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমাকে বলে দিয়েছে 312 বর্গ সেন্টিমিটার হয়, তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই বাহু আর এই বাহু মানে সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, শুধু এই বাহু A আর B বাহুর মান নির্ণয় করতে বলছে। তো আমরা কি করেছি, ধরি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য A ও B এবং এদের লম্ব দূরত্ব h1 24 সেন্টিমিটার। ঠিক আছে, h1 24 সেন্টিমিটার। তাহলে আমাকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলে দিয়েছে না, তাহলে ক্ষেত্রফল আমরা কি লিখেছি? হাফ ইনটু a প্লাস b ইনটু h সমান্তরাল বাহুদের যোগফল ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে লিখে ফেলি, সুতরাং ডাইরেক্ট লিখে ফেলি, শর্ত মতে 312 সমান কত? হাফ ইনটু a প্লাস b ইনটু h। আশা করি বুঝছি।
সো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এত, এখন ক্ষেত্রফলটা বলেই তো দিয়েছে 312। সো এখন 312 ইন্টু হাফ a প্লাস বি, এইচ এর মান হচ্ছে 24। সো 2 দিয়ে যদি আমি এখানে এই যে 24 কে ডিভাইড করি তাহলে হবে 312 a প্লাস বি ইনটু কত হবে 12 হবে। 2 দিয়ে 24 কে করলে 12 গুণ 24, 12 কে দিকে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, 312 ডিভাইড বাই 12 ইনটু a প্লাস বি। সো এখানে আমরা পাচ্ছি তাহলে a প্লাস বি সমান কত 26, এটাকে আমরা 1 নং লিখি, তাহলে এটাকে আমরা 1 নং লিখেছি। এখন আমাকে কোশ্চেনে কি বলে দিয়েছে আরেকটা, যে এদের বাহুদ্বয়ের অন্তর হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে আমি একটা বড় বাহু ধরছি কোনটা a, তাহলে এ থেকে b মাইনাস করব। সো আবার প্রশ্ন মতে বা শর্ত অনুসারে a মাইনাস b সমান কত 8। তো চলে আপনি অন্যভাবে করতে পারবেন, সেটাও দেখাই দিব। তাহলে 1 আর 2 কে যদি আমি যোগ করি, দেখেন তো আমরা কি পাই, 1 আর 2 যদি যোগ করি দেখেন প্লাস বি মাইনাস বি কাটা গিয়ে টুয়াইস এ ইকুয়াল টু কত পাবো, সব প্রশ্ন মতে a মাইনাস বি ইকুয়াল টু কত 8, এটা হচ্ছে 2 নং, ঠিক আছে। সো আমি যদি এখন যোগ করি দেখেন বি বি কাটা যাবে টুয়াইস এ পাওয়া যাবে, 24 থেকে 28 সাথে 8 যোগ করলে কত হবে 34। সো a ইকুয়াল টু কত 2 কে 2 7 গুণ 14, এর মান পাওয়া গেছে কত 17। এখন এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাও হচ্ছে, ঠিক আছে। তাও যদি আমি 1 থেকে যদি 2 বিয়োগ করি তাও হবে কত, 1 থেকে যদি বিয়োগ করি টুয়াইস বি পাওয়া যাবে, আর 26 6 6 7 8, তাহলে এখানে পাওয়া যাবে 18। তাহলে সুতরাং এ বি সমান পাওয়া যাবে আমাদের কাছে 9 দুগুণ 18। ওকে, বাহুদ্বয়ের দৈর্ঘ্য 17 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার, এভাবে করতে পারি না আপনি চাইলে। ওকে, সো আপনি যদি এইভাবে না করেন, আপনি যদি অন্যভাবে করেন, আপনি যদি বলেন না ট্রাপিজয়েড সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য a ও b ধরেছেন, তো আপনি চাইলে এভাবে ধরতে পারেন। a ও b না ধরে আপনি যেভাবে করেন যে ট্রাপিজয়েড সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে একটা বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটাকে 1 ধরেন আর একটাকে a প্লাস কত 8 ধরেন। কেন a প্লাস 8 ধরেছি, কেন b না ধরে একটাকে a ধরেন আর একটা a প্লাস 8 ধরেন, কেন একটা থেকে একটা মাইনাস করে কিন্তু 8 পাবো, তাই আমি ধরেছি। এবং এদের লম্ব দূরত্ব এত বলে দিয়েছে, তো সুতরাং আমরা এখানে লিখতে পারি না। সুতরাং 312 ইকুয়াল টু হাফ ইনটু a প্লাস 8, এই এর মান হচ্ছে কত 24, এটা লিখতে পারি আশা করি। সো এখানে লিখছি ট্রাপিজয়েডের ক্ষেত্রফল সমান হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু একটা ধরেছি একটা ধরেছি a প্লাস 8, ঠিক আছে, ইনটু লম্ব দূরত্ব 24 লিখেছি। তো সমান্তরাল বাহু ট্রাপিজয়েডের ক্ষেত্রফলটা লিখেছি 312, তাহলে এখানে কি পাচ্ছি দেখেন 312 ইকুয়াল টু টুয়াইস a প্লাস 8, আর এখানে পাবো 12। সো 12 দিয়ে এটাকে ভাগ করলে কত পাবো, 312 ডিভাইড বাই 12 ইকুয়াল টু টুয়াইস a প্লাস 8। সো এখান থেকে আমরা পাবো কত 26 মাইনাস 8 ইকুয়াল টু টুয়াইস a, এটা দিয়ে এটাকে ভাগ করলে 26, 8 এখানে আসলে মাইনাস, সো টুয়াইস a ইকুয়াল টু এখানে পাচ্ছি 18, ঠিক আছে, a ইকুয়াল টু 9 পাচ্ছি, ঠিক আছে। সো আরেকটা কত পাবো, তাহলে একটা বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে সুতরাং দৈর্ঘ্য একটা পাচ্ছি কত 109 সেন্টিমিটার, আরেকটা পাবো কত, আরেকটা কি ধরেছি a প্লাস 8 ধরেছি না, তাহলে আরেকটা হবে 9 প্লাস 8 সমান কত 17 সেন্টিমিটার। আশা করি বুঝছি, এত ও এত সেন্টিমিটার। তাহলে আপনি চাইলে এভাবেও করতে পারেন। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।